অবশেষে শেষ হলো ভারত এবং ইংল্যান্ডের সেকেন্ড টেস্ট ম্যাচ। দীর্ঘ 3 দিন লড়াইয়ের পর চতুর্থ দিনে জয় পেল ভারতীয় দল। হ্যাঁ বন্ধুরা, যেখানে প্রথমে ইংল্যান্ড দলকে দেখা যাচ্ছিল প্রথম টেস্ট ম্যাচের মতোই দ্বিতীয় টেস্ট ম্যাচটি খুব সহজে জিতে যাবে, সেই মুহূর্ত থেকে ভারতীয় বোলাররা দুর্ধর্ষ কঠোর পরিশ্রম করে এই ম্যাচটি 106 রানের ব্যবধানে জিতে নিল ভারতীয় দল। বন্ধুরা, এই ভিডিওতে আমরা জানবো 99% ইংল্যান্ড দলের জেতা ম্যাচটিকে কিভাবে ভারতীয় দল 106 রানের ব্যবধানে জিতে নিল এবং 33তম ওভারে শ্রেয়স আইয়ার ঘটালো একটি অদ্ভুত কাণ্ড। কি সেই কাণ্ড, এই সমস্ত তথ্য এই ভিডিওতে আমরা জেনে নেব। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ক্রিকেট সংক্রান্ত ও আইপিএল সংক্রান্ত সমস্ত নিউজ সবার প্রথম বাংলায় পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, ইংল্যান্ডের বিরুদ্ধে সেকেন্ড টেস্ট ম্যাচে ভারতীয় দল টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। প্রথম ব্যাটিংয়ে নেমে ভারতীয় দল 396 রান বানায় এবং প্রথম ইনিংসে এই রানটি চেস করতে নেমে ইংল্যান্ড দল 253 রানের অল আউট হয়ে যায় এবং ঠিক তারপরে সেকেন্ড ইনিংসে ভারতীয় দল 255 রান বানায়, যেখানে শুভম গিল একটি দুর্ধর্ষ সেঞ্চুরি মারে এবং তৃতীয় দিনের শেষে যেখানে ইংল্যান্ড দলের লক্ষ্যমাত্রা ছিল 398 রান, সেই রানে তৃতীয় দিনের শেষেই কিন্তু ইংল্যান্ড দলের একটি উইকেট পড়ে যায় এবং ইংল্যান্ড দলের ওপেনার জ্যাক ক্রলি দুর্ধর্ষ একটি ইনিংস খেলতে থাকে। চতুর্থ দিনের শুরুতে জ্যাক ক্রলি এবং রেহান আহমেদ দুর্ধর্ষ একটি শুরু করে, কিন্তু আকসার প্যাটেল এসে রেহান আহমেদকে আউট করে দেয় এবং ঠিক তারপরেই কিন্তু আবার ক্রলি এবং অলি পোপসের মধ্যে দুর্ধর্ষ একটি পার্টনারশিপ গড়তে শুরু করে। ঠিক তার পরের ওভারে রবিচন্দ্রন অশ্বিনের দুর্ধর্ষ বোলিংয়ে অলি পোপসের ব্যাটের কোনায় লেগে স্লিপে দাঁড়িয়ে থাকা রোহিত শর্মার হাতে চুম্বকের মতন ক্যাচটি গিয়ে হাতের মধ্যে তালুবন্দি হয়ে গেল এবং ঠিক তারপরে একের পর এক আউট হতে থাকে এবং যখন ক্যাপ্টেন বেন স্টোক 11 রানের মাথায় ব্যাটিং করতে থাকে, ঠিক সেই সময় শ্রেয়স আইয়ারের দুর্ধর্ষ একটি থ্রোতে রান আউট হয়ে যায় কিন্তু বেন স্টোক। এটি কিন্তু ম্যাচের টার্নিং পজিশন ছিল, কারণ বেন স্টোক কোনোদিনও ভাবতে পারেনি যে সে এইভাবে রান আউট হবে এবং শেষে বেন ফোক্স এবং হেডলি কিছুটা ভালো ব্যাটিং করলেও কি হবে, 69 ওভার 3 বলে 292 রানে অল আউট হয়ে যায় ইংল্যান্ড দল এবং ভারতীয় দল 106 রানের ব্যবধানে এই ম্যাচটি খুব সহজেই জিতে নেয়। ভারতীয় টিমের বোলিংয়ের কথা বলতে গেলে জসপ্রীত বুমরা 3টি, রবিচন্দ্রন অশ্বিন 3টি, মুকেশ কুমার, আকসার প্যাটেল এবং কুলদীপ যাদব প্রত্যেকে একটি করে উইকেট নেয়। বন্ধুরা, এই ম্যাচটি জেতার পর ভারতীয় দল এই সিরিজে কিন্তু ফিরে আসে 1-1 ব্যবধানে এবং আরও বাকি রয়েছে 3টি টেস্ট। বন্ধুরা, তোমাদের কি মনে হয় ভারতীয় টিম কি পারবে এর পরবর্তী 3টি টেস্ট ম্যাচ জিতে এই সিরিজটি তাদের নামে করতে? তোমরা তোমাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।